হাইড করে ইলাস্ট্রেটরে অন হওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট নিউ অপশনে যদি ক্লিক করি আমরা এখান থেকে আর্টবোর্ড নিতে পারবো। তো লোগোর জন্য আমি সাধারণত মেনটেন করি 30 ইঞ্চি বাই 30 ইঞ্চির ওয়েবের আর্টবোর্ড, যেখানে আমাদের সাধারণত এই র্যাস্টার ইফেক্ট থাকে 72 ppi। ঠিক আছে, তারপরে ক্রিয়েট করলাম। এই ক্রিয়েট অপশন থেকে আমাদের যখন আর্টবোর্ড আসবে, এখন এই আর্টবোর্ডে মূলত আমরা এখন একটা গুগল ক্রোমের লোগো কিভাবে ডিজাইন করতে হয় এই জিনিসটা আমরা দেখব। তো আর্টবোর্ডের মধ্যে আমরা জানি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, ওকে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে অ্যালাইন করে নিচ্ছি। এই প্রসেসটা কিন্তু সবসময় ফলো হয় যে কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে। ব্যাকগ্রাউন্ড, তারপরে সেফটি এরিয়া, এই জিনিসগুলো আপনাদের লাগবেই। তা আমি এখানে লোগোর ক্ষেত্রে -1.5 ইঞ্চ দিয়ে আরেকটা বক্স ভিতরে নিলাম, কিবোর্ডে Ctrl+5 দিয়ে সেই বক্সটাকে গাইড করে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি। কিবোর্ডে Ctrl+R প্রেস করে রুলার নিয়ে আসলাম। এই যে ডান দিক থেকে এইভাবে যদি ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে আমরা একটা রুলার পাবো, আবার উপর থেকে ড্র্যাগ করে আনলে এরকম একটা রুলার পাবো। গাইডগুলোকে আনলক করে নিচ্ছি। দেন এই গাইড অথবা রুলার এটাকে সিলেক্ট করে মিডিল অ্যালাইন, তারপরে এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। অ্যালাইন হয়ে গেলে গাইডগুলোকে লক করে নিচ্ছি। কিবোর্ডে Ctrl+0 প্রেস করে ফিট স্ক্রিন করে নিলাম আর্টবোর্ডটা। দেন এলিপস টুল থেকে মিডিল বরাবর, এই যে এখানে দেখেন এখন আমাদের প্রসেস মেনলি শুরু হবে। এই মিডিল থেকে অল্টার আর শিফট ধরে এই যে এরকম একটা এলিপস দিব। ঠিক আছে, যদি সেন্টার বরাবর না নিতে পারেন সমস্যা নাই, শেপটার স্ট্রকটাকে আগে অন করে দেন যেন ভিজিবিলিটিটা দেখতে পান। দেন অপাসিটি অ্যালাইনমেন্ট থেকে আমরা সেন্টার অ্যালাইন করে নিলে এটা মিডিলে অটোমেটিক্যালি চলে আসবে। এখন এটাকে আবার Ctrl+C Ctrl+F আরেকটা নিলাম, নিয়ে এই মিডিল বরাবর সাপোজ এতটুকু রাখলাম, রেখে আবার Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা নিলাম, নিয়ে এটাকে আবার মিডিল বরাবর এইভাবে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে এটাকে ভাঙতে হবে 3টা পার্টে। এটা অনেক ইজি একটা কাজ। যেমন আমরা একটা লাইন নিয়ে নিতে পারি, লাইনটা কি প্রসেসে নিব এটাই ফ্যাক্ট করে। যেমন আমাদের এই যে সবার বড় আর মিডিলে যে সার্কেলটা আছে, এই মিডিলের সার্কেলের এখান থেকে যেখানে সেন্টার পয়েন্ট, এখান থেকে ধরে শিফট প্রেস করে এই যে এইভাবে আমরা লাইন একটা ড্র্যাগ করে নিতে পারি। এই যে মিডিল বরাবর আমাদের একটা লাইন এইদিকে চলে গেল, গেল না? এখন রোটেট টুল থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট এই মিডিল সেন্টার পয়েন্টে একবার একটা ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় দিব হচ্ছে 360/3। দেন আমরা একটু প্রিভিউটা দেখি, দেখেন জায়গা মতো আসতেছে কিনা। তারপরে কপি দিলাম। এখন আমাদের ওই যে পরিচিত শর্টকাট ডুপ্লিকেট করার অপশন Ctrl+D, এই যে আরও একটা চলে আসলো। এখন সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে সাপোজ যদি আমি এখানে রেড কালার সিলেক্ট করে দিই, আমরা তো হেক্স কালার দিয়ে হেক্স কোড দিয়ে তো আমরা কালারটাকে আবার অ্যাকুরেট কালার নিতে পারবো। আপাতত এখানে রেড কালার দিলাম, তারপরে আবার লাগবে আমাদের গ্রিন, তাহলে গ্রিনের মধ্যে কালারটা নিয়ে নিচ্ছি। দেন এটা ক্লিক করলাম, তারপরে নিব হচ্ছে ইয়েলো। দেন এটার উপরে একবার ক্লিক করলাম। এখন অল্টার ধরে বাইরের যে লাইনগুলো আছে এগুলোকে আমি এই যে কেটে দিলাম। শেপ বিল্ডার টুলে থাকা অবস্থায় কিন্তু কালার টালার সব কিছু চেঞ্জ করলাম। তারপরে এই যে কেটে দিলাম, কেটে দিয়ে সিলেকশন টুল দিয়ে বাইরে একবার ডিসিলেক্ট করে নিয়ে
ভিতরের যে সার্কেলটা আছে এটার ফিল কালারটাকে অন করে দিব। ফিল কালারটাতে যদি আমি যে কালারটা দেই, একটু ডিপ হবে কালারটা, ওকে করলাম, ব্যাস গুগল ক্রোমের লোগো হয়ে গেল। এখন দেখেন এই যে ভিতরে একটা স্ট্রোক আছে, এই স্ট্রোকটাকে আমরা যদি চাই জাস্ট ফিল কালারে হোয়াইট করে দিলেই আমাদের ফিনিশিং হয়ে গেল। মানে এই ফাইলটাকে আমরা চাইলে সেভ করতে পারবো, তাই না? ফাইলটাকে সেভ করে আমরা পিএনজি আকারে এই যে ফাইল অপশনে গেলাম, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, যদি জেপিজি আকারে সেভ করি তাহলে জেপিজি আকারে আসবে। ওকে, এটা একটা অপশন। যদি পিএনজি আকারে সেভ করতে চান পিএনজি আকারেও সেভ করতে পারবো, কিন্তু রেফারেন্স কালারটা দেখেন এই যে রেড কালারটা তো অ্যাকুরেট নাই। এটা অ্যাকুরেট করার জন্য আমরা গুগল থেকে গুগল ক্রোমের লোগোটা নিয়ে আসতে পারি রেফারেন্স আকারে সোর্স ফাইল হিসাবে। এই যে লোগোটা এখান থেকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, ইলাস্ট্রেটরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন যদি কোনো চেঞ্জেস রিকোয়ার হয়, যে সেই চেঞ্জটা যেমন এই যে ভিতরের হোয়াইট কালারটা একটু বাড়াইতে হবে অথবা ব্লু কালারটাকে একটু ছোট করতে হবে, আমরা জাস্ট একটু ড্র্যাগ করে এভাবে ছোট করে দিলেই তো ছোট হয়ে গেল। এই কালারটা স্পেসিফিক এই শেপটাকে ধরে আই বাটন প্রেস করে এখানে প্রেস করলে আমাদের এই কালারটা নিয়ে নিচ্ছে। আবার এইটাতে সিলেক্ট করে আই বাটন প্রেস করে এখানে ক্লিক করলে এটা নিয়ে নিবে। আবার এখানে আই বাটন প্রেস করে এইভাবে ক্লিক করলে এই কালারটা নিয়ে নেবে, ব্যাস। এখন এটাকে আমরা জি দেন এটাকে সিলেক্ট করে আই বাটন প্রেস করে এই কালারটা নিলে কালারটা নিয়ে নিবে। দেন এই যে অ্যাকুরেট হয়ে গেল না এই লোগোটার মতোই সেম। এখন এটাকে আমরা পিএনজি আকারে সেভ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে ফাইল অপশন, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই জেপিজির জায়গায় পিএনজি সিলেক্ট করে দিলাম, ইউজ আর্টবোর্ড অপশনটা অন করে দিয়ে এখানে দিলাম হচ্ছে গুগল ক্রোম লোগো, ইন্টার। এখন আমরা আমাদের ওই ফাইল লোকেশনে যেয়ে যদি দেখি, এই যে পিএনজি আকারে ফাইলটা আমাদের সেভ হয়ে গেছে। ক্লিয়ার? তাইলে ভিডিওটা অফ করে দিই।